الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমার সঙ্গে সকলের জবান খুলে আওয়াজ দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال تعالى ولمن خاف مقام ربه جنتان وعن أنس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام मौत को सुन जाएगा फिर इख्तिताम जिंदगी मौत को सुन जाएगा फिर इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी जिंदगी है आज बराए बंदगी जिंदगी है आज बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मंदगी जिंदगी बेबंदगी शर्मंदगी ऐश अशरत के लिए इंसान ही ऐश अशरत के लिए इंसान ही या दरख्त बंदा है मेहमान ही
याद रख तू बंदा है मेहमान ही। ये समन सहारा भी होगा ए खबर बुलबुल को दो। ये समन सहारा भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा এদিকে তাকান, জবান খুলে আওয়াজ দিয়ে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তন্বীরহাট দারুল উলুম কওমি হাফেজা মাদ্রাসার প্রাঙ্গণে একদিন ব্যাপী বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, শুকর বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত আগত হযরত ওলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত পিতৃতুল্য মুরব্বী বাবারা, সমবয়স্ক ইয়াং সোসাইটি যুবক ভাইরা, স্নেহের কুশিকাছা আজিজ তলাবা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই যুগ সন্ধিক্ষণে কনকনে শীতকে অপেক্ষা করে 10 মায়ের 10 সন্তান জন্মির মহব্বত করে কোরআনের মাহফিলে জান্নাতের টুকরা জান্নাতের বাগানে আপনারা যে বসে আছেন, এজন্য খুশি না বেজার? জোরে বলেন। খুশির অনেকগুলো কারণ বলতে গেলে 1 ঘন্টা টাইম লাগবে। একটা কারণ বলে, সেটা হলো এই মুহূর্তে যে আমরা এখানে বসে আছি, গুনাহমুক্ত একটা হায়াতের সময় কাটাইতেছি, আলহামদুলিল্লাহ। আরে ভাই, মানুষ তো এখন একা একা বসে থেকে গুনাহ করে, ঘরের দরজা জানলা বন্ধ করে একা একাও গুনাহ করে। কিন্তু এই যে এখানে একটু বসে আছেন, হায়াতের জিন্দেগির সময় কাটতেছে, গুনাহমুক্ত সময়। কথা কোন ঠিক? আল্লাহর কাছে এই হায়াতটুকু, এই সময়টুকু আপনার জন্য আমার জন্য নাজাতের ওসিলা হতে পারে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, হাসরের ময়দানে জমিন সাক্ষী দিবে। আল্লাহ, ওই যে তন্বীরহাট মাদ্রাসার প্রান্তরে বসে তোমার এই পাগল বান্দা তোমার একটু জিকির করছিল, সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, আল্লাহু আকবার বলছিল। ভাই গো, আল্লাহ পাক ওসিলা খুঁজে খুঁজে, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, বান্দাকে খুব মহব্বত করে আল্লাহ পাক ওসিলা দিয়ে দিয়ে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। হিসাব দিয়ে আমি আপনি জান্নাতে যেতে পারবো? আল্লাহ যদি আমার ঠান্ডা পিপাসিত সময় 1 গ্লাস পানি খাইছিলি, এই পানির হিসাব দিয়ে যাওয়া যাবে? হিসাব দিয়ে যাওয়া যাবে না। এজন্য আমার হায়াতের জিন্দেগি কিছু আমল এমন থাকা দরকার, যে আমলটা আমার আপনার হাসরের ময়দানে ওসিলার কারণ হয়। এজন্য আল্লাহ দরবারে কিছু সময় কাটানো, যেখানে কোরআনের মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, হালকা জিকির হয়, এখানে একটু সময় লিয়া বসে বসে অন্তরে একটু ধ্যান খেয়াল নিলে, যে চোখটা বন্ধ করি যদি। আজকে এখানে আমি বক্তব্য দিচ্ছি, আব্দুল মাজিদ আনসারী, বাড়িতে যেতে পারবো এই গ্রামটি আমার নাই, আপনাদের আছে নাই? জোরে বলেন। তাহলে কবি বলতেছেন, মওত কো সমঝায়ে গাফিল ইখতিতামে জিন্দেগি, मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी,
दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। আমরা মনে করতেছি আমার আমার মौत অনেক দূরে, কথা কোন ঠিক না? ওই যে চাচা বসে, চাচা আপনি কি আজকে মরবেন? যদি আজরাইল আসে কয় না বাবা দেরি আছে, অনেক দেরি। কেউ চাই না মরণ গ্রহণ করতে, কথা কোন ঠিক না? কিন্তু মরণ আসবে এটা বিশ্বাস আসে, কখন আসবে এটা কি কারো জানা আছে? যেটা কারো জানা আছে? हया तारी है के तेरे सामने मैं किस तरह आओ, न आओ तो दिले मुझतर लेकर फिर कहा जाओ। এই জন্য একটু সময় এখানে বসছি, এই তো ওয়াজ নসিহত করতেছি, শুনতেছি, হতে পারে একটা উসিলা দিয়া দিয়া এটা আপনার নাজাতের কারণ হতে পারে। কার কোথায় কখন হেদায়েত হবে কেউ বলতে পারে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনে মাহফিলে আসিয়া অনেক ব্যক্তি বাসার থেকে বিদায় নিছে, দাও গো বিদায় দিয়া দাও, ওই তন্নিহাট মাহফিল হয়েছে মাহফিলে যাই, অথচ মাহফিলের টেবিলে বসেই নেই, কথা বলেন ঠিক কিনা? খালি বাদাম খাচ্ছে, পাপড় ভাজা খাচ্ছে, জিলাপি খাচ্ছে, ঘোরাঘুরি করতেছে, মাহফিলে বসে না, কথা বলেন ঠিক। কেন? এই মাহফিলের বরকত আছে, এই মাহফিলের একটা পাওয়ার আছে, পাওয়ার হাউস। এখানে কোরআনের আয়াত, কোরআনের তেলাওয়াত হচ্ছে। আপনি ওরাও তো কোরআনের তেলাওয়াত শুন না, ওইটা শুনলে কাজ হবে না। মুরগির বাচ্চা দেখবেন, মুরগি যখন ডিম লিয়ে, আপনি ভালো গ্রামের মানুষ বুঝবেন, যেই ডিম গুলা মুরগির আশেপাশে ছাড়িতলে ওইটা কিন্তু বাচ্চা ওঠে না, কথা বলেন ঠিক কিনা? এখানে বসে বসে আপনি একটা নূর পাবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে অগণিত কোটি কোটি রহমতের সাকিনা এখানে বর্ষণ হচ্ছে। সুবহানাল্লাহ পারি যা কইলে জোরে, আর জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? জোরে কোন, আরো জোরে কোন, বড় না ছোট? আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়া খুশি করলে জিন্দেগির গুনাহ মাফ হয়, জান্নাত তার নাম লেখা হয়। আল্লাহু আকবার হয় না? এটা 23 সালে তাকবীরের আওয়াজ, 24 সালের আওয়াজ থামিয়া আল্লাহু আকবার বলে। জবান খুলে কোন আল্লাহু আকবার, জবান খুলে কোন সুবহানাল্লাহ, मोहब्बत में कौन अल्लाह अकबर, मोहब्बत में कौन सुबहान अल्लाह, मोहब्बत में कौन अल्हम्दुलिल्लाह, जुबान खुले कौन ला इलाहा इल्लल्लाह। এই যে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, ভালো লাগলো খারাপ লাগলো? কেমন লাগলো? আয় যুবকরা কত কেমন লাগলো? তোমাদের তো গান শুনতে ভালো লাগে, কথা বলতে কিনা?